হিমালয়ের বরফে মোড়া শিখর, চারদিকে মেঘের আস্তরণ, ঠান্ডা বাতাসে ভেসে আসছে হর হর মহাদেবধ্বনি। এই দৃশ্যই আমাদের নিয়ে যায় ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান কেদারনাথ মন্দিরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮৩ মিটার উচ্চতায় উত্তরাখণ্ড রাজ্যের গড়োয়াল হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দির শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি বিশ্বাস, ত্যাগ, ভক্তি ও অলৌকিকতার প্রতীক। কেদারনাথের ইতিহাস জড়িয়ে আছে মহাভারতের সঙ্গে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের পাপ মোচনের জন্য ভগবান শিবের আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু শিব তাদের সামনে আসতে চাননি, কারণ তিনি যুদ্ধের ধ্বংসযজ্ঞে অসন্তুষ্ট ছিলেন। শিবজি এক বিশাল ষাঁড়ের বা নন্দীর রূপ নিয়ে হিমালয়ের দিকে লুকিয়ে পড়েন। পাণ্ডবরা তাকে অনুসরণ করে কেদারের পাহাড়ে পৌঁছন। তখন শিবজি মাটির নিচে বিলীন হতে শুরু করেন। ভীম তাকে ধরার চেষ্টা করলে তার দেহের বিভিন্ন অংশ ৫টি স্থানে প্রকাশিত হয়। এই 5টি স্থানকে বলা হয় পঞ্চকেদার। কেদারনাথে প্রকাশিত হয় শিবের কুজো অংশ। এই কারণেই কেদারনাথের শিবলিঙ্গের আকার অন্য সব জ্যোতির্লিঙ্গ থেকে আলাদা। কেদারনাথ হল 12টি জ্যোতির্লিঙ্গের একটি। হিন্দু ধর্মে জ্যোতির্লিঙ্গ মানে হল সেই স্থান যেখানে শিব স্বয়ং আলোর রূপে প্রকাশিত হয়েছেন। বিশ্বাস করা হয় এখানে প্রার্থনা করলে জীবনের পাপ ক্ষয় হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। এই তীর্থ 4 ধামের একটি: বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে এখানে আসেন শুধুমাত্র এক ঝলক দর্শনের জন্য। মন্দিরটি বিশাল পাথরের ব্লক দিয়ে নির্মিত। এত উচ্চতায়, এত কঠিন আবহাওয়ায় কিভাবে এই নির্মাণ সম্ভব হলো তা আজও এক রহস্য। ধারণা করা হয় 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই মন্দির পুনর্নির্মাণ করেন। তার সমাধি মন্দিরের পিছনেই অবস্থিত। মন্দিরের স্থাপত্য অত্যন্ত দৃঢ়। বিশাল ধূসর পাথরের দেওয়াল, শিখর আকৃতির ছাদ এবং গর্ভগৃহে অবস্থিত প্রাকৃতিক পাথরের শিবলিঙ্গ সব মিলিয়ে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। 2013 সালে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়। হাজার হাজার মানুষ প্রাণ হারান। কেদারনাথ শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে মন্দিরের মূল কাঠামো অক্ষত থাকে। মন্দিরের পিছনে একটি বিশাল পাথর এসে আটকে যায়, যা বন্যার জলোচ্ছ্বাস সরাসরি মন্দিরে আঘাত করতে দেয়নি। এই পাথরকে আজ ভীম শিলা নামে ডাকা হয়। অনেকেই বিশ্বাস করেন এটি শিবের অলৌকিক কৃপা। কেদারনাথ যাত্রা শুরু হয় সাধারণত ঋষিকেশ বা হরিদ্বার থেকে। সড়কপথে গৌরীকুণ্ডে পৌঁছে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পাহাড়ি ট্রেক করতে হয়। এই পথ সহজ নয়। খাড়া পাহাড়, ঠান্ডা হাওয়া, অক্সিজেনের স্বল্পতা সবকিছু মিলিয়ে এটি এক কঠিন পরীক্ষা। তবুও ভক্তদের মুখে একটাই ধ্বনি, বাম বাম ভোলে। হেলিকপ্টার সেবাও উপলব্ধ, কিন্তু অধিকাংশ ভক্ত পায়ে হেঁটেই যাত্রা সম্পন্ন করতে চান, কারণ এই কষ্টই যেন ভক্তির এক অঙ্গ। কেদারনাথ মন্দির সাধারণত এপ্রিল বা মে মাসে খোলে এবং দীপাবলির পরে বন্ধ হয়ে যায়। শীতকালে এখানে ভারী তুষারপাত হয়। শীতকালে শিবের বিগ্রহ উখি মঠে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পূজা হয়। প্রতিদিন ভোরে মহা অভিষেক হয়। ভক্তরা বিশেষ পূজার মাধ্যমে শিবের আরাধনা করেন। সন্ধ্যায় গম্ভীর ঘণ্টাধ্বনি ও আরতির সময় পরিবেশ এক অপৃথিবীয় রূপ নেয়। মন্দিরের সামনে দাঁড়িয়ে যখন ভক্তরা একসাথে হর হর মহাদেব ধ্বনি দেন, তখন মনে হয় যেন পুরো হিমালয় কেঁপে উঠছে। কেদারনাথ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। চারদিকে বরফাচ্ছাদিত শিখর, মন্দাকিনী নদীর স্রোত, নির্মল আকাশ সব মিলিয়ে এক অতুলনীয় পরিবেশ। অনেক সাধু সন্ন্যাসী এখানে ধ্যান করেন। তাদের মতে এই স্থানের শক্তি অত্যন্ত উচ্চ স্তরের। কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাসের পরীক্ষা, ধৈর্যের সাধনা এবং আত্মার পরিশুদ্ধির পথ। যখন ভোরের আলোয় কেদারনাথের শিখর ঝলমল করে ওঠে আর ঠান্ডা বাতাসে হর হর মহাদেব ধ্বনি ভেসে আসে, তখন মনে হয় সত্যি এই স্থান দেবলোকের এক অংশ। আপনি যদি কখনো জীবনে একবার আধ্যাত্মিক শান্তি অনুভব করতে চান, তাহলে কেদারনাথ যাত্রা আপনার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হর হর মহাদেব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ওম নমঃ শিবায়।